মাওয়াহুম জাহান্নাম, এই সমস্ত কাফেরদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কুল্লামা খাবাদ জিদনাহুম সাইরা, যখনই জাহান্নামের আগুনের শক্তি তেজ পাওয়ার কমে যাবে, তখন আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো বাড়িয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। এটা দিন দিন শুধু বাড়তেই থাকবে, জাহান্নামের আগুনের উত্তাপ দিন দিন বাড়তেই থাকবে, কমবো না। তো এই জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য ভাবেন যে আপনি কি করতেছেন, কার জন্য এগুলা করতেছেন। ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا, কারণ তারা দুনিয়াতে থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে নাই। দুনিয়াতে তারা আল্লাহর আয়াত মানে নাই, কুফরি করছে, অস্বীকার করছে। ইবলিসকে বলা হয়েছে, ইবলিস উসজুদ লি আদম, আদমকে সিজদা কর। আবা ওয়াস্তাকবার, ইবলিস অস্বীকার করছে। আর আপনারে বলা হইতেছে, বান্দা তুমি তোমার মালিক আল্লাহকে সিজদা করো, আর আপনি আল্লাহরে সিজদা করতেছেন না। শয়তান ইবলিসের চাইতে আপনি বড় শয়তান। মানুষ শয়তান, বড় শয়তান। ইবলিসরে বলা হয়েছে আদমরে সিজদা করার জন্য, সে আদমরে সিজদা করে নাই। আর আমাদেরকে বলা হচ্ছে, বান্দা তুমি আল্লাহকে সিজদা করো, আর আমরা আল্লাহরে সিজদা করতেছি না। তাহলে কিভাবে মুসলমান থাকতে পারেন? স্বপ্ন, এটা দিবা স্বপ্ন। ওই হিন্দু আর এই বেনামাজির মধ্যে কোনো পার্থক্য নাই। কোন মানুষের নাম আব্দুল্লাহ বা আমিনা রাখলে মুসলমান হয়ে যায় না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনা আদম জুযউ মিন ৭০ জুযআন মিন হাররি জাহান্নাম, তোমাদের এই দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই আগুনই তো জাহান্নামে পোড়ানোর জন্য যথেষ্ট ছিল। এই আগুনে তো দুনিয়ার লোহা গলায় দেয়, দুনিয়ার তামা গলায় দেয়, বিভিন্ন ধাতব পদার্থ গলিয়ে দেয়। এই আগুনই যদি এত ভয়াবহ হয়, তাহলে জাহান্নামের আগুন এত বেশি কেন দেওয়ার দরকার ছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পরিপূর্ণভাবে শাস্তি দিতে পারেন, এই জন্যই জাহান্নামের এত উত্তাপ। বলে নাউজুবিল্লাহ। জাহান্নামে যেতে চান? যেতে চান? কে কে যাইতে চান? হাত তুলেন তো। তুমি জাহান্নামে যেতে চাও? ঠিক আছে, আন্দাজি তুললে হয়তো না, শুনতে হবে মনোযোগ দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ইশতাকান নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দান ফাআযিনা লাহা বিনাফসাইন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিয়ে বলল, ইয়া রাব্বুল আলামিন, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলতেছে, আপনি আমাকে 2টা নিঃশ্বাসের ব্যবস্থা করে দেন, যেন আমি আমার নিঃশ্বাস ছেড়ে আমি আমার জাহান্নামকে রক্ষা করতে পারি, আমি টিকে থাকতে পারি, আমি বাঁচতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিল, এবং এই অনুমতি দেওয়ার কারণে এত বিশাল ভয়াবহ যে ভয়ঙ্কর শীত আসে, শীতের মধ্যে আমরা চলতে পারি না। এই কয়েকদিন যে শীত গেল, এই শীতের কারণে সবকিছু একবারে অবস্থা টাইট হয়ে গেছে, ঠিক কিনা ভাই? চলা যায় না, হাঁটা যায় না, খাওয়া যায় না, ঘুমানো যায় না শীতে। কি আল্লাহ ভাই, বরফ পড়তেছে মনে হয়। আমাদের দেশে তো আমরা একবারে মায়ের কোলে শিশু বাচ্চার মতন আছি, নিরাপদ। ইউরোপ আমেরিকার মধ্যে একবারে বরফ পড়ে, বরফ। রাস্তার মধ্যে বরফ পড়ে একবারে বিছা থাকে। ওই ড্রেজার আছে না, ড্রেজার, পুকুর খুদে মাটি সরায়, এগুলা দিয়ে বরফ সরায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিল। জাহান্নাম হচ্ছে 2 প্রকার। এক প্রকার জাহান্নাম হচ্ছে, একটা হচ্ছে ঠান্ডার জাহান্নাম, আরেকটা হচ্ছে আগুনের জাহান্নাম। একটা হচ্ছে ঠান্ডার জাহান্নাম, আরেকটা কি? আগুনের জাহান্নাম। তো ঠান্ডার জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ছে এই শীতের মধ্যে, এই নিঃশ্বাসের কারণে এত শীত। বলেন নাউজুবিল্লাহ, না হলে শীত এত হইতো না।
এই জন্য বরফ জমে যায়। এবং এই গরমের প্রকট, গরমের মধ্যে যখন পুরা পৃথিবীর মাঠঘাট সব একবারে ফেটে ফুটে চৌচির হয়ে যায়, মানুষ ঘেমে একাকার হয়ে যায়, মরুভূমির মধ্যে চলা যায় না, এসি ছাড়া ফ্যান ছাড়া থাকা যায় না, গোসল ছাড়া থাকা যায় না। এই ভয়াবহ গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের কারণে। বলে নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর গরম সেই আগুনের জাহান্নামের নিঃশ্বাসের কারণে। সেই জাহান্নামের নিঃশ্বাসে আমরা নিতে পারি না, সেই জাহান্নামে কিভাবে আমরা থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করেন, বলেন আমিন। তারপরে জাহান্নামের লাকড়ি হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে পৃথিবীর মুমিনেরা, তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা করো, এবং ওয়া আহলিকুম নার, এবং তোমাদের আহাল পরিবারদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে, পিতামাতাদেরকে, তোমাদের ভাই ব্রাদার্সদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কেননা জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর জাহান্নামের লাকড়ি হবে। মানুষ তো পাপ করতেছে, মানুষ হবে ঠিক আছে, কিন্তু পাথর কেন হবে? ওই যে আমরা বিভিন্ন স্মৃতিসৌধ বানাইছি না, পূজা করতেছি না, এখানে হিন্দুদের আছে দুর্গা বিভিন্ন, তারপরে শিব টিপ পাথরের মূর্তি, আমাদের আছে এই খাম্বার মূর্তি। তো এই জন্য এই সমস্ত শহীদ মিনার, স্মৃতিসৌধ, এরকম মিনার টিনার যত আছে, যা আছে, এদেরকে কই নিব? জাহান্নামে নিক্ষেপ করব। না, পাথরের দোষ না তো, পাথরের তো আল্লাহ শাস্তি দিত না, এটা মানুষকে দেখানোর জন্য যে তোরা যাদের পূজা করতি দেখ, এই পাথরের তো কোনো ক্ষমতা নাই। তারপরে অনেক মানুষ সূর্যের পূজা করতো না, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যরাও জাহান্নামের মধ্যে দিব। সূর্য তো নিজেই আগুন। এর মানে এই না আল্লাহ সূর্যরে কি করতেছে? অপমান করতেছে। আল্লাহ বান্দাদেরকে দেখাইবো যে দেখ, তোরা যেই সূর্যের পূজা করতি, তোরা যেই দেব দেবতার পূজা করতি, যেই কালীর পূজা করতি, এদেরকে আজকে কই আমি দিলাম। এদের কোনোই ক্ষমতা নাই, কিচ্ছু নাই। পুরা পৃথিবীর সমস্ত মানুষের শক্তি জিরো, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ না চায়। আমেরিকার শক্তি জিরো, ভারতের শক্তি জিরো, যদি আল্লাহ না চায় কিচ্ছু করতে পারতো না। কারণ আমি আপনি মারা গেলে আমরা যদি ইমানদার হই, জান্নাত অপেক্ষা করতেছে আমাদের জন্য। আল জান্নাতু তানতাযিরুনা, জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল, এবং যারা বামপন্থী হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাত। বলেন নাউজুবিল্লাহ। ফি সামুমি ওয়া হামিম, জাহান্নামের মধ্যে ভয়াবহ অন্ধকার, ধোঁয়া থাকবে। আগুনের ধোঁয়া হয় না, পারমাণবিক বোমা যে ফেলে, এই যে আপনার প্রায় 80-90 বছর আগে জাপানের হিরোশিমা নাসাগিকো এই দুইটা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করছেন। এটা কিভাবে কাজ করে? ধোঁয়ার সাহায্যে প্লাস শক্তির সাহায্যে বিভিন্ন। তো ওই ধোঁয়ার কারণে এখন পর্যন্ত এখানে যে ছেলে মেয়ে হয় অনেক মানে অসুস্থ হয়। বলেন নাউজুবিল্লাহ। আর এখন আর যে পারমাণবিক বোমা, এগুলা আপনার তখন আর পারমাণবিক বোমা আছেন প্রায় 10-20 কিলোটন, আর এখন আর যেগুলা এগুলা 50, 100, 500, 1000 কিলোটন। একটা মারলেই ঢাকা শেষ, একটা মারলেই কি ঢাকা শেষ, একটা মারলেই দিল্লি শেষ, একটা মারলেই চেন্নাই শেষ। শুধু রাশিয়ার কাছে এই যে পারমাণবিক বোমা আছে, এটা দিয়ে পৃথিবীর কয়েক শতবার ধ্বংস করা যাবে। বলেন নাউজুবিল্লাহ। কয়েক শত, প্রত্যেকটা শহর তামা বানাই দেওয়া যাবে কিয়ামত। এত ভয়াবহ। যদি দুনিয়ার মানুষ, আমরা যদি এত ক্ষুদ্র তুচ্ছ মানুষ হওয়ার পরে এত ভয়ঙ্কর অস্ত্র বানাইতে পারি, তাহলে আল্লাহর কাছে কি আছে? আল্লাহ যে বলছে
ফি সামুম, খুবই ভয়াবহ বিষাক্ত গ্যাস, ধোঁয়া, ছায়া, কালো ধোঁয়া। নিতে পারবেন? এই পারমাণবিক বোমার ধোঁয়া, এটা ভিতরে ঢুকলে আপনি শেষ, মরা ছাপ হয়ে যাবেন। তাহলে আল্লাহর জাহান্নামের এই ধোঁয়া কেমন হইতে পারে ভাবতে পারেন? সেই জাহান্নামের কাজ কেন করতেছেন? কেন নামাজ পড়েন না? কেন হারাম ইনকাম করেন? কেন ধোঁকাবাজি করেন? কেন মিথ্যা কথা বলেন? কেন বোনের হক দেন নাই? কেন বাইরে ঠকাইছেন? কাজেই সাবধান। ফি সামুমি ওয়া হামিম, এবং তাদের জন্য থাকবে খুবই ফুটন্ত টকবগে টকবগে পানি। বলে নাউজুবিল্লাহ। ফুটন্ত পানি টকবক টকবক করতেছে, হাড়ির মধ্যে হয় না, আগুনের মধ্যে চড়ায় না, এই পানি টকবক টকবক খাইতে পারবেন? দেওয়ার সাথে সাথে এই জিহ্বা, ভিতরের গলা, ভিতরের সবকিছু পুড়ে যাবে, ঠিক কিনা ভাই? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। বলেন নাউজুবিল্লাহ। যখন মানুষ জাহান্নামে যাবে, তখন জাহান্নামে থাকতে থাকতে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, দুঃখ দুর্দশা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানির পরে রক্ত বের হওয়া শুরু হবে। নাউজুবিল্লাহ। তখন তারা আফসোস করে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, হে জাহান্নামের রক্ষীরা, আল্লাহকে বলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিনের জন্য শাস্তি কমিয়ে দেয়, একদিনের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছুটি দেয়। আজকে শুক্রবার, কি দিন? ছুটির দিন, খুব মজা, ঠিক না? ঈদের ছুটি, বিভিন্ন ছুটি, কিন্তু জাহান্নামে কোনো ছুটি নাই, কোনো ছুটি হবে না, শুধু শাস্তি, শুধু মায়ের আর মায়ের, শুধু মায়ের আর মায়ের হবে, মায়ের হবে। চিৎকার, আপনার চিৎকার শোনার মতন কেউ থাকবে না। দুনিয়া তো চিৎকার মারলে পাশে আরো 10 জন আসে। ওই দিন আমি, ওই যে চুর আসছে, আমিও শুনছি এখান থেকে, আমি মাইকে ঘোষণা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওইখানে আর কেউ মাইকে ঘোষণা দিতে পারতো না। আপনার সাহায্যের জন্য 100 লাঠি আর আসতো না। যে সন্তানের জন্য আপনি হারাম ইনকাম করতেছেন, টাকা পয়সা সব একবারে জমাইতেছেন, এই সন্তান আপনার হিসাব দিত না। এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিব। বলে নাউজুবিল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে কেউ আপন হয় না, ঠিক আছে? যেই পিতামাতারে আপনি আপন ভাবতেছেন, সেই পিতামাতাও আপন না। আপনি বিয়ে করলে খুঁজ পাইবেন যে কত দানে কত চাল। বউরে সন্তুষ্ট করতে গেলে মাও সন্তুষ্ট, মারে খুশি করতে গেলে বউ